আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া সালাতু আলাইহি আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতাগণ, আপনারা যেখান থেকে আমাদের ইসলামিক অনুষ্ঠান দেখছেন, সবাইকে এফকে চ্যানেল ও মার্কাজুল উলুম ফাতহিয়া সেন্টার জয়নাবাড়ি হামায়তপুর সাভার ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুকরিয়া। আজকে আমরা আমলি একটি দোয়া সম্পর্কে জানব। যদিও দোয়াটি আমরা সবাই জানি, হয়তো তার ফজিলত না জানার কারণে আমরা নিয়মিত পাঠ করি না অথবা গুরুত্ব দিই না, অবহেলা করে থাকি। অথচ ওই দোয়াটিকে আল্লাহর নবী জান্নাতের যে সমস্ত ধনভাণ্ডার রয়েছে, আল্লাহ নবী বলেছেন এই দোয়াটি যে পাঠ করবে জান্নাতের মধ্যে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল ধনভাণ্ডার আকারে তার সম্মুখে কাল কিয়ামতের ময়দানে পেশ করবে। সে দোয়াটা কি? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী আমাকে লক্ষ্য করে বললেন, হে আবু মুসা আশআরী, আমি কি তোমাকে জান্নাতের ধনভাণ্ডার সমূহ থেকে কোনো একটি ধনভাণ্ডার নিয়ে আমি তোমাকে জানাবো? আমি কি তোমাকে সে বিষয়ে দিক নির্দেশনা দেব? তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাকে সে আমলটি শিখিয়ে দেন, সে দোয়াটি আমাকে শিখিয়ে দেন। আল্লাহ নবী আমাকে লক্ষ্য করে বললেন, ফাকুল, তুমি বলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার সাথে সবাই আমরা পাঠ করি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে ব্যক্তি দোয়াটি একবার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে বিশাল এক ধনভাণ্ডার তার জন্য তৈরি করবেন, যার জান্নাতের মধ্যে বেহেশতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মুখে পেশ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই দোয়াটি বেশি বেশি পাঠ করে জান্নাতের মধ্যে ধনভাণ্ডার বেশি বেশি তৈরি করার, সৃষ্টি করার, জমা করার তৌফিক দান করুক। এরকম দোয়া ও মাসলা মাসাইল জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। তাছাড়া আপনাদের কোনো দোয়া অথবা মাসলা মাসাইল জানার প্রয়োজন হলে ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজে গিয়ে আপনারা ফলো লাইক দিয়ে আমাদের পাশে থাকতে পারেন। চাইলে সেখানে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাসময়ে দেওয়ার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ।